মানবিক পঞ্চায়েত শীতলকুচি অঞ্চলে 247 নম্বর বুথের পঞ্চায়েত ওম প্রকাশ প্রসাদ নিজের উপার্জনে বুথের 10 জন দুস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করেন। বুথে পঞ্চায়েত হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই সে ঘোষণা করেছিলেন অফিস থেকে তিনি যা অনারিয়াম হিসেবে পাবেন সেই অনারিয়ামের টাকায় বুথের দুস্থ অসহায় মানুষদের নানা ধরনের সাহায্য এবং সহযোগিতা তিনি করবেন। পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হওয়ার 6 মাসের মাথায় 247 নম্বর বুথের তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত ওম প্রকাশ প্রসাদ সে তার কথা রাখলেন। তিনি তার বুথের 10 জন দুস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করলেন। আজকের এই কম্বল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপক শিক্ষক তথা ছোট শালবাড়ি জমিরুদ্দিন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নিতাই দত্ত, বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার গুহ, গৌরাঙ্গ দত্ত, নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। এই ভরা শীতে শীতবস্ত্র পেয়ে পঞ্চায়েতকে আশীর্বাদ প্রদান করলেন প্রতিবন্ধী বিপুল বর্মন এবং সেই সাথে অন্য সকল দুস্থ মানুষেরা। তারা মনে করেন এই ধরনের পঞ্চায়েত আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, এমনকি তারা পঞ্চায়েত ওম প্রকাশ প্রসাদকে আশীর্বাদও করেন। দেখুন সেই চিত্র। সরকারের কোনো টাকা নয়, এটা নিজের টাকা থেকে এই নিজের নিজের উপার্জন থেকে সরকারের কিন্তু সাহায্য নয়, সরকার নয়। এটা যে পাবলিক সরকার, হ্যাঁ আমার সরকারি জিনিস সরকার আমরা কেন পাইল না সেটা না, এটা আর কি নিজের থেকে খুশি হয়ে গরিব একদম যাদেরকে মারফত মানে নিজের টাকায় যে কোনো সরকারি টাকায় না, এই যে আমরা পাইলাম না এটা কিন্তু করবেন না, সরকারি না। এটা ওম প্রকাশ আপনাদের পঞ্চায়েত এইবার আপনারা ভালোবাসছেন, আপনারা ওকে নির্বাচিত করছেন, ভোটে জিতাইছেন, এইবার দিল আপনাদের কয়জনকে, এরপরে কাকু দিবে প্রত্যেক বছর এইভাবে ও ভাগাভাগি করে দিবে। যে কর্মসূচি পঞ্চায়েত থাকবে দিলাম, এরপরে আমরা গরমে মশারি দিব সব বাড়ি, এরপরে আমরা মশারি দিব সব বাড়ি। এটা কোনো সরকারি বা কোনো রকম কিছু কিন্তু নাই, এটা নিজের টিকিয়া টিকিট দিছে সবাইকে জমা নেক্সে, এটা যে মনে রাখেন। বুথের পঞ্চায়েত ওম প্রকাশ প্রসাদ আপনাদের এই শীতের জন্য একটা কম্বল দিলেন, কেমন লাগছে এই বিষয়টা? কি মনে করেন এই আচ্ছা আনন্দ পেলেন? আচ্ছা ওকে কি আশীর্বাদ করবেন? তিনি আমাদের সিটে থাকেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বলবেন এই যে কম্বল পেলেন, আপনার পঞ্চায়েত আপনাকে কম্বল দিল, কি বলবেন? কি আর বলবো, ভালো বলবো আর কি বলবো। আচ্ছা কি নাম আপনার? মেনকা বর্মন। মেনকা বর্মন। ও এই যে আপনি কম্বল আপনার হাতে কম্বল রয়েছে, কি বলবেন এই যে পঞ্চায়েত আপনাকে কম্বল দিল? আরো বড় হোক, আরো বড় হোক। আচ্ছা আশীর্বাদ করুন। কি নাম? আমেনা বাবা। আচ্ছা বাড়ি এইখানেই এই বুথেই? হ্যাঁ এই আচ্ছা ঠিক আছে। ও কথা বলতে পারে? হ্যাঁ কেমন কর। আচ্ছা এই যে তুমি হুইল চেয়ারে বসে আসছো, এবারে তুমি একটা কম্বল পেলে, কেমন লাগলো এই কম্বলটা পাওয়ার পরে? কম্বলটা খুব ভালো লাগলো, আনন্দ ভালো লাগলো। এই যে তোমার এলাকার পঞ্চায়েত এবার কম্বল দিল, আর কি আশা করো তুমি? না পঞ্চায়েতটা আরও হোক, আরও থাক, বা আমরা করি দাও বছর হোক, তার মধ্যে পাবো, এটি আমার দিদি, এটাই আশা। এটি কি নাম তোমার? বিপিন বর্মন। বিপুল, আচ্ছা ঠিক আছে। আজকে আপনাদের এই আপনার বুথে কিছু দুস্থ মানুষকে আমরা দেখছি, কি পরিকল্পনা আপনার? পরিকল্পনা কি, আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যদি আমাকে বুথের থেকে দাঁড়ানো করা হয় তাহলে আমি যদি পঞ্চায়েত হিসেবে দাঁড়াতে পারি
তাহলে আমার যে ভাড়ার থেকে কিছু যেটুকু পাবো উপার্জন তার থেকে আমি কিছু গরিব লোককে যদি দিতে পারি সেটাই আমার থেকে বড় প্রাপ্তি। এবার কি পরিকল্পনা নিয়েছেন? এবার পরিকল্পনা নিচ্ছি আমার বুথ থেকে মোটামুটি 10 জনকে আমি কম্বল বিতরণ করব। আগামী আবার 1 বছর পরে আবার যতটুকু পাবো তার থেকে আবার কিছু গরিব লোককে সাহায্য করবো। এভাবে 5 বছর আমি ক্ষমতা থাকার পর যতটুকু পাবো নিজের উপার্জন থেকে আমি মানুষকে সাহায্য করে যাবো। আচ্ছা, কতজনকে এবার কম্বল দিচ্ছেন? এবার আমি 10 জনকে দিচ্ছি। এর পরবর্তীতে আরও পরিকল্পনা আছে? এর পরিকল্পনা আছে, সামনেবার যদি পাই যে দুপুরে গরমের সময় যদি কিছু মশাই দিতে পারি লোককে, সেটা আমার দিতে পারবো। আচ্ছা, আপনার বুথে ভোটার কতজন? আমাদের বুথে ভোটার হলো প্রায় 600 জনের মতো। 600 জন। আপনার এই বুথ এলাকাতে কি কি অবস্থান আছে, মানে অফিস আদালত বা বাজার হাট এগুলো কি আছে? আমাদের বুথে তো অঞ্চলের ভিতরে আমাদের বুথেই আছে, মার্কেট কমপ্লেক্স আমাদের বুথে রয়েছে। মোট কথা এটা শীতলকুচি বাজার ঘেঁষা বুথ। বাজার ঘেঁষা বুথ। আচ্ছা, কী নাম আপনার? ওম প্রকাশ প্রসাদ। বুথ নম্বর 247। 247।